সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আপনার ওই বান্দাদের প্রতি আপনার এত দুর্বলতা কেন? আপনি তাদেরকে কেন এত বেশি ভালোবাসেন একটু বলবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, আমার ওই বান্দাদের ভিতরে স্পেশাল কিছু গুণ থাকবে। অর্জন করতে চাই আমরা সবাই। আজকের মাহফিলে আমার আলোচনার সবক থাকবে আপনাদের জন্য। আমিও যেন আমল করতে পারি, আপনারা যাও পারেন, আপনারাও যেন আমল করতে পারেন। সকল বলে আমিন। পারবেন তো সবাই? খুব সহজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, আমার এই বান্দাদের একটা অভ্যাস, আমার এই বান্দারা যখন দুনিয়ায় কোনো কাজ করবে, যখন ঘর থেকে বের হবে, যখন ঘরে প্রবেশ করবে, যখন মসজিদে যাবে, যখন মসজিদ থেকে বের হবে, যখন বাজারে যাবে, যখন বাজার থেকে বের হবে, যখন গাছে উঠবে, যখন পুকুরে নামবে, তারা যতই হালাল কাজ করুক না কেন, সব কাজ করার শুরুতে আমি রব্বুল আলামিনকে এত সুন্দর করে স্মরণ করে করবে। ইতিপূর্বে আর কোনো উম্মত আমাকে এইভাবে স্মরণ করে নাই। তারা সব কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর অন্যতম আসন অলঙ্কৃত করবেন জনাব হযরত মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফর। মাগরিবের পর থেকে যারা আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান নসিহত শুনিয়েছেন, মুফতি আবুল কালাম আজাদ শরীয়তপুরী, মুফতি তাওহিদুল ইসলাম রায়পুরী সহ দিগার উলামা ইকরাম, আইম্মা মাসাজিদ, এতদ অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মুখপানি সমবেত ধর্মপ্রাণ দিন দরদি তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরগাহে আলিশানে, যিনি দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে, সমস্ত মায়া মোহ, বিলাসিতা, বিনোদন সব কিছুকে উপেক্ষা করিয়ে শুধু আল্লাহর মহাব্বত এবং আল্লাহর রসুলের মহাব্বত অন্তরে ধারণ করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ঘোষিত জান্নাতের বাগিচায় এসে যথাসময়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার আমার অবস্থা কি? এই মুহূর্তে আপনার আমার অবস্থা হচ্ছে, আল্লাহ আপনার আমার সম্পর্কে হাদিসে কুদসির ভিতরে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসাইন ফিয়া, যারা আমার মহাব্বত এবং আমার জন্য, কথাটা কে বলতেছেন? সবাই বলেন। আল্লাহর মহাব্বত নিয়ে যারা একত্রিত হয়ে বসে, আল্লাহ বলেন আমার ওই বান্দাদেরকে ভালোবাসা আমি রবের জন্য ওয়াজিব হয়ে যায়। আমি গুনাহগার না নেককার দেখার বিষয় না। এই মুহূর্তে আমার গুনাহ পাহাড় সমান হতে পারে, নাকি বলেন? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ রসুলের কথায় কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন যারা আমার জন্য একত্রিত হয়, ওখানে বলেননি যেই নেককাররা, ওখানে বলেননি যেই গুনাহগাররা, ওখানে বলেননি যেই ধনকুবরা, যেই ক্ষমতাধররা, কিছু বলেছে যারা। আমরা বেশির বেশি মুমিন ধরতে পারি। গুণের দিক থেকে কাদের ধরতে পারি? মুমিন। যেই মুমিনরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাস্তে একাত্রিত মজলিসে বসে, আল্লাহ বলেন আমার ওই বান্দাদেরকে আমার জন্য ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব অর্থ কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় আমার ওই বান্দাদেরকে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আপনাকে আমাকে ক্ষমা করে দিতে।
মাফ করতে চান, আল্লাহ বাহানা খোঁজ করেন, ওসিলা খোঁজ করেন এবং জাহান্নামের ভয়ানক আযাব থেকেও একসময় ওসিলা ধরেই মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আরাফাতের ময়দান সম্পর্কে। আরাফাতের ময়দান নাম শুনেছেন না আপনারা? আছেন নাকি আরাফাতের সাথে কেউ? আছেন কেউ? আরাফাতের ময়দান হজ করতে গিয়ে মানুষ যেখানে অবস্থান করে, তো ওখানে কথা জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহ বলেন, ওই ময়দানে যারা থাকে মুসা, আমি সবাই মাফ করে দিই। কথাটা কেমন বললেন আপনি? ওখানে তো গুনাহগাররা থাকে, জেনাকারী, খুনি। বল ওরা আমার বান্দা, কিন্তু এখানে আবার আমার কিছু এমন বাধ্যগত বান্দা থাকে, ওদের সঙ্গে যদি এক জামাতে বসে, গুনাহ টুনা দেখার টাইম আমার নেই, আমি সবাই মাফ করে দিই। খুশি না বেজার? সবাই একটু খুশির স্বরে আলহামদুলিল্লাহ বলেন যে সবাই। আজকের মাহফিলকে আল্লাহ যেন হেদায়েতের জন্য কবুল করেন। যেই মরহুমগণ আমাদের থেকে বিদায় নিয়ে মাটির নিচে চাইতো আছে, আমাদের এই অঞ্চলে যত মোমেন মোমেনাত কবরে শুয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলের বরকতে সবার কবরে যদি কারো কবর আযাব থেকে থাকে, সমস্ত আযাব মাফ করে আল্লাহ যেন জান্নাতের বিছানা বিছায়া দেয়। দিতে হলে আল্লাহর কোনো সমস্যা আছে নাকি? কারোর কাছে জিজ্ঞাসা করতে হয়? কৈফিয়ত দিতে হবে? কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এরকম একটা ব্যাপার নেই। কেমন ব্যাপার? দীর্ঘদিন যাবৎ এই জমিনে বসবাসকারী হিসেবে, বাসিন্দা হিসেবে জিন জাতি ছিল। আমরা জানি, সকলে জানি না এই কথা। জিন জাতি ছিল। জিনদের আচরণ মোটেই ভালো ছিল না, একেবারে বিশ্রী আচরণ তাদের, কাজ কাম কথাবার্তা, একে অপরের প্রতি আচরণ বিচ্ছিন্ন পরিবেশে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওদের সরায় দাও, ওরা আমার জমিনে বসবাস যেন তেন ওরা প্রতিনিধিত্ব করতে পারবে না। এরপরে ফেরেশতারা বসবাস করলো কিছুদিন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা, আমি একটা জাতিকে দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে পাঠাবো, নতুন করে একটা জাতি সৃষ্টি করব। ফেরেশতারা একটু মনক্ষুণ্ণ। ফেরেশতারা কি মনক্ষুণ্ণ? রাগ বলা যাবে না, আল্লাহর কথা রাগ করা যায় না। রাগ না, মানে তাদের মতের বাইরে। ফেরেশতারা কি বলল? নাহনু নুসাব্বিহু ওয়া বিহামদিক ইয়া রাব্বুল আলামিন, আমরা তো আপনার কোনো নাফরমানি করি না, আমরা সব সময় আপনার অনুগত ফরমাবরদার বান্দা, আমরা কোনো কবিরা গুনাহ করি না। যাকে যেই দায়িত্ব দিয়েছেন, যাকে রুকু করতে বলেছেন, সে রুকুতে আসি, কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। যাকে সিজদার দায়িত্ব দিয়েছেন, সে সিজদায় আছি, কিয়ামত পর্যন্ত সিজদা দিবে, মোটেই নড়চড় হবে না। রব্বুল আলামিন, আমরা যদি প্রতিনিধিত্ব করি, আমাদেরকে যদি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, ব্যাপারটা কেমন হয়? এইটাই তো ভালো হয় মনে হয়। কারা বলে? ফেরেশতা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এক কথায় উত্তর দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা,
আমি যা জানি তোমরা তা। অর্থ কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থ হলো ও ফেরেশতারা তোমরা গুনাহ করো না, ব্যাপারটা এরকম না। তোমাদেরকে আমি গুনাহ করার মতো ক্ষমতা দেইনি, তাই তোমরা গুনাহ করতে পারো না। তোমাদের ভিতরে লোভ দেইনি, তাই তোমাদের লোভ হয় না। তোমাদের নফসানি খাহেসাত দেইনি, তাই তোমাদের নজর 19-20 হয় না। তোমরা গুনাহ করো না তা না, তোমাদেরকে কি ক্ষমতা দেয়া হয়, তাই তোমরা করো না। কিন্তু আমি এমন এক জাতিকে সৃষ্টি করতেছি, ওরা অন্যায় করবে বটে, পাপাচার করবে বটে, গুনাহ করতে 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 ওর জীবনের সব এনার্জি এক সময় শেষ হয়ে যাবে। এনার্জি শেষ হওয়ার পরেও দেখবো ওর গায়ে আর কোনো শক্তি নাই, গুনাহ করার মতো আর চোখ নাই, গুনাহ করার মতো আর দেহ নাই। এমন অবস্থায় এক সময় ভুল বুঝতে পারবে, ভুল বুঝতে পেরে আমি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন, জিন্দেগি ভর যেই গুনাহ করেছি আমার ভুল হয়ে গেছে, ও ভুল হয়ে গেছে এই কথা বলতে দেরি হবে, আমি রব ওকে ক্ষমা করতে দেরি করব না। কমাই দিচ্ছেন নাকি? রিভাব আছে, বেকসালকা রিভাব দিয়ে রুকা। তো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরামর্শে আল্লাহ যে প্রস্তাব করেছিলেন, তাদের ভিতরে একটা দ্বিধা সংকোচ কাজ করেছিল। আজকের এই দৃশ্য, আজকে আমাদের এই যে কি এই দৃশ্য, এখান থেকে ফেরেশতারা একেবারে আপনাকে আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য, কিসের জন্য সিকিউরিটি বোঝেন না আপনারা? পাহারা দেওয়ার জন্য, বাংলা কথা, কিসের জন্য? পাহারা দেওয়ার জন্য ফেরেশতারা এখানে উপস্থিত হয়েছে, চতুর্দিক বেষ্টনী দিয়ে রেখেছে। সীমানা কতটুকু? একেবারে এখান থেকে সাতবক আসমান ভেদ করে যত দূর তারা যাইতে পারে তত দূর একেবারে চতুর্দিক এরিয়া দিয়ে বেষ্টন করে রেখেছে। আর একটা মজার খবর শুনবেন। মজার খবর হচ্ছে এই যে আপনি একবার সুবহানাল্লাহ বললেন না, আপনার এই সুবহানাল্লাহ শুনে এই ফেরেশতারা সবাই সুবহানাল্লাহ বলেছে। আরো মজার খবর, এই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সুবহানাল্লাহ যত নেকি দান করেছেন সব নেকি আমাদের প্রত্যেকের আমলনামায় লিপিবদ্ধ হয়েছে। অর্থাৎ ওয়াজ মাহফিল হচ্ছে আনলিমিটেড একটা সওয়াবের জায়গা, কোনো লিমিট নেই। চরমনায় হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রেজাউল করিম দামাত বারকাতুহু আলিয়া বলেন, ওনাদের একটা জরিপ, কোরআন হাদিসের আলোকে একটা হিসাব, 49 কোটির নিচে নেকি হতে পারে না একটা ওয়াজ মাহফিল আসছে। আনলিমিটেড নেকি। তো এই নেকির কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ফেরেশতারা, এবং কিয়ামত পর্যন্ত বলবেন আল্লাহ, পুরাতন কথা নতুন নতুন করে বলবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে ওইখানে কিছু বান্দা আপনার আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, ওই যে বাগহাটা মসজিদের সামনে, সড়ক জামি মসজিদের কাছাকাছি ওইখানে যে একটা মজলিস মিলেছে, আল্লাহ চেনেন না আপনাদের আমাদের এলাকা? সবাই বলেন আচ্ছা, আল্লাহ জানেন না কি হচ্ছে না হচ্ছে, আমাদের অন্তরের ভিতরে কি হচ্ছে তা জানেন না?
তারপরেও জিজ্ঞাসা করেন কেন? কেন জিজ্ঞাসা করেন? এটা প্রশ্ন আছে কিনা? আপনার একটা ছোট ভাই অথবা সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি জানেন আপনার ভাই অথবা সন্তান স্টুডেন্ট হিসেবে ভালো রেজাল্ট করেই এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আদর্শবান, ওর সব কিছু আপনি পজিটিভই জানেন। কিছুদিন বাদ ওর এক বন্ধু আপনার কাছে এসেছে, দেখা হয়েছে, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন যে আমার আব্দুল্লাহ চেনো তো? জি আঙ্কেল চিনি। কেমন পড়াশুনো? অল টাইম পড়তে থাকে, খাওয়া দাওয়ার নামাজ ছাড়া অন্য সময় তার হাতে সবসময় বই থাকে। আপনি জানেন, তারপরে ওর কাছে জিজ্ঞাসা করে ওর মুখ দিয়ে শুনলেন কেন? যে আপনার সন্তান, আপনার ভাই অনেক ভালোবাসার পাত্র আপনার, আর একজনের মুখ দিয়ে যদি আপনি তার ভালোবাসা, তার ভালো কর্মের প্রশংসা শোনেন, আপনার জীবনটাকে সার্থক মনে হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব দেখেন, শুধু জানেন নয়, অনেক আগ থেকে জানতেন। কত আগের থেকে জানেন তা আমরা বিশ্লেষণ করে বের করতে পারবো না। সব জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কৌতূহলী হয়ে, অনেক আদরের বান্দা আপনি আমি, আপনাকে আমাকে দুনিয়ার জমিনে খলিফা হিসেবে পাঠানোর আগেই যত ধরনের কারুকার্য করেছে, যাদের দ্বারাই বসবাসের ব্যবস্থা করিয়েছেন, সব রব্বুল আলামিন আপনার আমার সুবিধার জন্য দুনিয়ায় একটা সুন্দর পরিবেশ সাজিয়েছে। সব কিছু, জিনদের বসবাস বলেন, ফেরেশতাদের বসবাস বলেন, গাছপাতা, তরুলতা, বন জঙ্গল, সমুদ্র, যা কিছু মাখলুক আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন আপনার আমার বসবাসের উপযুক্ত করার জন্য। আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়ার যা কিছু তুমি দেখো আর দেখো না, সব কিছু তোমার জন্য আমি বানাইছি। কার জন্য? একটু বলেন। আমাদের না, আমার বলেন সবাই, নিজের দিকে হাত দিয়ে। আসমান কার জন্য? জমিন কার জন্য? আকাশ, সাতটাবক আসমানের উপরে গ্রহ নক্ষত্র কার জন্য? চন্দ্র কার জন্য? সূর্য কার জন্য? সব কিছুর আয়োজন আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে সমস্ত মাখলুকাতের ভিতরে একটা ইলম দান করেছেন, সব মাখলুকাতের ভিতরে একটা জ্ঞান দান করেছেন। যেই জ্ঞানটা দান করেছেন, ওই জ্ঞান দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বয়ান করে দিয়েছে। কিভাবে জ্ঞান দান করেছেন আমরা সবাই জানি। একটা ইলমে দ্বীন অন্বেষণ করি তালিবুল ইলমের জন্য, সমুদ্রের মাছ থেকে শুরু করে পিপিলিকা, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে। এই হাদিস আমরা সবাই জানি না? ওরা কেন দোয়া করে তা জানেন? সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা, অর্থাৎ ওখান থেকে এখান পর্যন্ত, ওইটা আমাদের থেকে অনেক দূরে। সমুদ্রের মাছ আমরা দেখি না সব সময়, আমাদের একটু আড়ালে। গর্তের পিপিলিকাও আমাদের নজরের আড়ালে, অর্থাৎ এর মাঝখানে আমরা যা কিছু দেখি আর দেখি না। সবাই তালেবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। কেন করে? এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে,
ততদিন পর্যন্ত আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন না। এই আল্লাহ বলনেওয়ালা লোক তৈরি হয় হচ্ছে, সূচনা হয় কুরআনুল কারীমের ইলম অন্বেষণকারীদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এই ইলম আল্লাহ সমস্ত মাখলুকের ভিতরে দিয়ে দিয়েছেন। পিপিলিকা জানে যে যতদিন পর্যন্ত আল্লাহর কালামের তেলাওয়াত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলার লোক থাকবে। আর ওই লোকগুলো তৈরি হয়ে হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াতকারীদের মাধ্যমে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পিপিলিকা তার জীবনের নিরাপত্তার জন্য আসমান যেন তারপরে ভেঙে না পড়ে, সূর্য যেন তাকে কিরণ দেয়, চন্দ্র যেন তাকে আলো দেয়, এজন্য আল্লাহর কাছে রাহমাত, মাগফিরাত, নেক হায়াত কামনা করে দোয়া করতে থাকেন। গলাটা ভেঙে গেল, পারতেছেন না। জিকির করে লা ইলাহা, টানি নেবে, আওয়াজটা টানি নেবে, রিভাব বেশ বাড়ায়, হালকা একটু দিন তো, হালকা সব হালকা হালকা দিন, বেশটা একটু বেশি রিভাব, তারপরে একটু একটু হালকা। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের ভিতরে একটা ইলম দান করেছেন। ইলমটা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানব জাতিকে, আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্বের আসন দান করলাম। কি দান করেছেন? শ্রেষ্ঠত্বের আসন, সবার সেরা, যেই আসনটা ফেরেশতারা চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘোষণা করেন নাই, আসমান জমিন সহ সমস্ত মাখলুকাতের দিলের ভিতরে এই কথা জমিয়ে দিয়েছেন, এই বুঝবুদ্ধি সবার ভিতরে দিয়ে দিয়েছেন যে বনি আদম শ্রেষ্ঠ। একটা কুকুর আপনাকে আমাকে দেখলে ভয় পায় কিনা? সবাই বলেন। যত হিংস্র জানোয়ার আছে, যা কিছু আছে, সব কিছু আপনাকে আমাকে মূল্যায়ন করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিয়েছেন, এই বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের আসন দান করেছি, তোমরা সবাই তাকে শ্রদ্ধা করবে। শ্রেষ্ঠ আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সৃষ্টির ভিতরে এমন কারুকার্য করে দিয়েছেন। আল্লাহ বলেন, তাম দুনিয়ায় যা কিছু আছে, আসমান আমি একটা প্রক্রিয়ায় সৃষ্টি করেছি, জমিনকে এক প্রক্রিয়ায় সৃষ্টি করেছি। দুনিয়ার ভিতরে সব থেকে দামি আমার একটা ঘর, আল্লাহর ঘর আছেন একটা, কোথায়? মক্কা, বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ সৃষ্টি করতে গিয়েও আমি আমার কুদরতি হাত লাগাই নাই, ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করিয়েছি। সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে তৈরি করিয়েছি, সেখানে আমি কুদরতি হাত লাগাই নাই। কিন্তু তোমরা হচ্ছে আমার শখের বান্দা, একমাত্র তোমাদের কুদরতি চেহারাকে সৃষ্টি করতে গিয়ে আমি আমার কুদরতি হাত লাগাইছি। ফেরেশতাকে সৃষ্টি করতে গিয়েও আমি হাত লাগাই না, কোথাও আমার হাত লাগাইনি। সব জায়গায় বলেছি কোন হাও হয়ে গেছে, সব জায়গায় হয়ে যাও হুকুম লাগাইছে। একমাত্র তোমাকে, একমাত্র আপনাকে। আপনার আমার মর্যাদার কথা
বিশেষ করে মানব জাতি হিসেবে যারা উম্মতে মুহাম্মাদির মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে এক সময়। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কথা বলেছে, আমরা জানি ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সঙ্গে অনেক সময় কথা, অনেক আলোচনা হবার পরে এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, মুসা আমি এত সময় কি বললাম তুমি বুঝো? আল্লাহ রাব্বুল আলামিনের কথার উত্তরে মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন বুঝলাম আপনি একটা সম্প্রদায়ের কথা, একদল মানুষের কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা আপনি আলোচনা করলেন। সবাই বলেন। আপনার একজন বন্ধুর সঙ্গে যদি দীর্ঘদিন পরে দেখা হয়, বাল্য জীবনে বা ছাত্র জীবনে একসঙ্গে পড়াশোনা করেছেন, চাকরি জীবনে 10-12 বছর দেখা হয় না, হঠাৎ করে দেখা হয়েছে, বন্ধুর সঙ্গে দেখা হইলে এখন আপনি বন্ধুর সঙ্গে প্রথমেই বলতেছেন, দোস্ত আল্লাহ একটা মেয়ে দিয়েছে আমাকে, আমি বাড়ি থেকে আসার সময় ওর যে আবেদন, বাড়ি থাকা অবস্থায় ওর যে বিনোদন, আমি ওকে থুয়ে থাকতেই পারি না। বন্ধুর সঙ্গে দেখা হয়েছে 10 বছর পরে, আলোচনা কি হচ্ছে? বন্ধুর আলোচনা হবে না, হয় কার আলোচনা? মেয়ের আলোচনা। বন্ধুর সঙ্গে প্রেমের আলাপ হবে, তার হয় না, হয় মেয়ের আলোচনা। 10 বছর 12 বছর পরে সাক্ষাৎ বন্ধুর সঙ্গে, বন্ধুর কোনো বেশি আলোচনা নয়, দোস্ত কেমন আছো? ভালো আছে আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত শেষ। এরপরে দোস্ত তোমার ভাবি এত সুন্দর করল্লা ভাজতে পারে, তোমাকে ভাষায় ব্যক্ত করতে পারবো না, একটু উচ্ছে ভাজার করল্লা ভাজার সঙ্গে তোমার ভাবির হাতের পাক যদি একটু ঘি নিয়ে তুমি একবার খাও দোস্ত, তোমার ঠোঁট থেকে স্বাদ দূর হবে না। বুঝেননি মনে কথা? গল্প হচ্ছে কার সঙ্গে? বলে কার কথা? কথা হয় বন্ধুর সঙ্গে, বন্ধুর কোনো প্রেমের আলাপ নাই, বলে মেয়ের কথা, বলে স্ত্রীর কথা, বলে শ্বশুর বাড়ির কথা, কারণ বোঝা যায় ওই মুহূর্তে ওনার হৃদয়ের মণিকোঠায় একমাত্র ওই কন্যা সন্তানই সর্বদাই বিরাজমান। তো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি দুনিয়া আসার আগে, হাজার হাজার বছর আগে মুসা কালিমুল্লাহর সঙ্গে একটু প্রেমের কথা, মুসা আলাইহিস সালাম আল্লাহর পরে আল্লাহকে দেখার জন্য আকৃষ্ট হয়েছিল। এই আকৃষ্ট প্রেম, এই বিনোদনের ভিতরে আল্লাহর সঙ্গে কথা হয়, মুসার সঙ্গে তেমন কোনো কথা নাই। বলে আমার উম্মত, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। কার কথা বলেন তো? আমার কথা বলেন, কার কথা? সবাই দুঃখে হাতে বলেন, কার কথা? তুর পাহাড়ে বসে কথা হয়েছিল আপনার আমার কথা, আপনার আমার আলোচনা হয়েছে হাজার বছর আগে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনার ওই বান্দাদের প্রতি আপনার এত দুর্বলতা কেন? আপনি তাদেরকে কেন এত বেশি ভালোবাসেন একটু বলবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা আমার ওই বান্দাদের ভিতরে স্পেশাল কিছু গুণ থাকবে, অর্জন করতে চাই আমরা সবাই। আজকের মাহফিলে আমার আলোচনার সবক থাকবে আপনাদের জন্য, আমিও যেন আমল করতে পারি, আপনারা যাও পারেন, আপনারা যেন আমল করতে পারেন। সকল বলে আমিন। পারবেন তো সবাই? খুব সহজ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা আমার এই বান্দাদের একটা অভ্যাস, আমার এই বান্দারা যখন দুনিয়ায় কোনো কাজ করবে, যখন ঘর থেকে বের হবে, যখন ঘরে প্রবেশ করবে, যখন মসজিদে যাবে, যখন মসজিদ থেকে বের হবে, যখন বাজারে যাবে, যখন বাজার থেকে বের হবে, যখন গাছে উঠবে, যখন পুকুরে নামবে, তারা যতই হালাল কাজ করুক না কেন, সব কাজ করার শুরুতে আমি রব্বুল আলামিনকে এত সুন্দর করে স্মরণ করে করবে, ইতিপূর্বে আর কোন উম্মত আমাকে এইভাবে স্মরণ করে নাই।
তারা সব কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। কে বলেন? কে বলেন? সবাই বলেন, কে বলেন? আল্লাহ বলেন। একটা গুণ আমাদের, এরকম ভাবে আল্লাহকে এত মার্জিত ভাবে এত সুন্দর করে সব কাজের শুরুতে আর কোনো উম্মত স্মরণ আমরা করি তো? সবাই করি তো? চেষ্টা করি, কিন্তু শয়তান আমাদেরকে ভুলায় দেয়, ঠিক কি না? শয়তান আমাদেরকে ভুলায় দেয়। আমরা সব সময় খাইতে বসছি, খাওয়ার সাথে সাথে আমার কি ভুলে যায় না? মাঝে মধ্যে ভুলে যায়, শয়তানে ভুলায় দেয়। কে ভুলায় দেয়? শয়তানে ভুলানোর একটা কারণ আছে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান চঙ্গল মেরে কি করে? চামচিকে ফলের পরে বসে দেখেছেন? চামচিকে, চামচিকে কি বলে? চিমটি, চিমটি, চিমটি ফলের পরে বসে না? কলার কাঁদির পরে, হ্যাঁ, এই যেরকম বসে। শয়তান আপনার আমার বুকের 2 আঙ্গুল নিচে কলব আছে, ওখানে চঙ্গল মেরে বসে থাকে। হাদিসের ভাষা কি? চঙ্গল মেরে বসে থাকে। ইজা যাকারা খানাসা, যখন আল্লাহর বান্দা জিকির করে তখন সে দূর হয়ে যায়। ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন গাফেল থাকে তখন শয়তান ওই বান্দাকে ধোঁকা দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, আমার এই বান্দারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে। শুধু ওরা কাজ শুরু করবে তাই না, মুসা তুমি জেনে রাখো, আমার ওই বান্দারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করবে, আমি রব্বুল আলামিন আর আরশে আজিমে থাকতে পারি না। আমি আরশ থেকে ওই বান্দার কাছে গিয়ে কুদরতিভাবে তার হাতের সঙ্গে হাত লাগায়া, তার পায়ের সঙ্গে পাও লাগায়া কুদরতিভাবে আমি আমার ওই বান্দাকে সহযোগিতা করতে থাকি। রাজি তো সবাই? সবাই বিসমিল্লাহ বলে কাজ রাজি তো? সবাই রাজি তো? সব কাজে, হ্যাঁ? বিড়ি খাওয়ার আগে যাবে, সুদের টাকা নেওয়ার আগে যাবে, হারাম কাজ করার আগে না। হারাম কাজ করাই যাবে না। যদি করে বসেন ভুলে চুকে বিসমিল্লাহ বললে ঈমান থাকে না। যদি কোনো আল্লাহর বান্দা, কোনো মুমিন খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, আবার খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই খানার হিসাব আল্লাহ নেবেন না। রাজি তো সবাই? কুরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক জায়গায়, ওয়া কানা, আল্লাহ বলেন আমি রবের জন্য তাম দুনিয়ায় যত মুমিন আছে সমস্ত মুমিনকে সহযোগিতা করা আমার জন্য জরুরি। সহযোগিতা করে কি? কে বলেন? আল্লাহ বলেন সব মুমিনকে সহযোগিতা করা আমার জন্য জরুরি। আমি এটা জরুরি বানায় নিছি। কিন্তু আজ তাম দুনিয়ায় মুমিন সংখ্যায় কম নাকি? আমরা 250 কোটি মুসলমান সারা দুনিয়ায়, আছে কি না? বাংলাদেশের সংখ্যায় কম, হ্যাঁ? শতকরা 91-92 জন মুসলমান নাকি বলেন? সারা দুনিয়ায় মুসলমান উল্লেখযোগ্য একটা সংখ্যা আছে। এরপরে সম্পদের দিক বলেন, যত খনিজ সম্পদ আছে সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করেছেন। কোন ইহুদি খ্রিস্টানের দেশে কোনো খনিজ সম্পদ নেই, ওদের আছে কিছু গম, আটা, আপেল ইত্যাদির খামার। আমেরিকায় কোনো খনিজ সম্পদ আছে? নাই। যত খনিজ সম্পদ আছে, মুসলমানের পাও যেখানে লেগেছে, মুসলমানের পদধূলি যেখানে লেগেছে, আল্লাহ ওইখানে মাটির নিচে খনিজ সম্পদের বরকত দান করে দিয়েছে। সম্পদ আমাদের হাতে সংখ্যায় আমরা কম না, কিন্তু এখন থেকে 100 বছর পরে যদি একটা ইতিহাস লেখা হয়, এই শতাব্দীর ইতিহাস যদি লেখা হয়, যে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ইতিহাস আসবে,
100 বছর পরে মানুষ জানবে একটা নির্যাতিত, একটা অপমানিত, একটা লাঞ্ছিত জাতি ছিল, সেই জাতির নাম হচ্ছে মুসলমান। ঠিক কিনা? বাংলাদেশের কথা ভাবি, ইহুদি খ্রিস্টানদের দেশের কথা বাদ দেই, বাংলাদেশের বুকে মুসলমানের অবস্থান কোথায়? আছে কোন অবস্থান? কথা বলেন, কোন অবস্থান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি রবের জন্য জরুরি। কিন্তু তারপরও আমরা কেন নির্যাতিত, আমরা কেন অপমানিত, আমরা কেন নিপীড়িত? একটু আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য আমি, মুমিন যদি নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরেও থাকে, মুমিন যদি একেবারে 4 দেয়ালের ভিতরে ঘেরা থাকে, মুমিন যদি সমুদ্রের তলদেশেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি মুমিন হয়, আমি রব্বুল আলামিন মুমিনকে সাহায্য করতে প্রস্তুত আছি। কে সাহায্য করবেন? আল্লাহ। কেমন? আল্লাহ উদাহরণ দিয়েছেন, যে তোমাদের কল্পনায় আসে না যে একটা মাছ একজন মানুষকে খেয়ে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেলেছে, ওই মানুষটা কি আর বেঁচে থাকা সম্ভব? কথা বলেন। যদি মুমিন মুমিনের মতো হয়, মুমিন যদি প্রকৃত মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, সংশয় নাই। আমার বান্দা ইউনুসকে যেমন মাছের পেট থেকে আমি পরিত্রাণ দান করেছি, রেহাই দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকেও, যদি তোমরা মুমিন হতে পারো, তোমাদের যত সমস্যা হোক না কেন, সব সমস্যার সমাধান আমি দিয়ে দিব। বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা 5 তারিখের ঘটনা দেখেছি। একটা ঘটনা ঘটেছে কিনা আমরা দেখেছি, আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্ররা মাঠে অমুক তমুক হ্যান ত্যান অনেক কিছু, আমরা অনেকে অনেক কিছু দেখেছি। কিন্তু আমি উলামায়ে কেরামের মতামত নিয়ে আমার একটা বুঝ এসেছে, আমাদের দেশ থেকে যে বা যারা না বলে পালিয়ে চলে গেছে, তারা কিন্তু শুধু শুধু যায় নাই। ওই দিন যেদিন পালিয়েছে, ওই দিন ফজরের নামাজের আরো 2-3 ঘন্টা আগ থেকে বঙ্গভবনের আশেপাশে কিছু টুপিওয়ালা, কিছু জুব্বাওয়ালা মানুষকে আপনারা দেখেছিলেন না? দেখেছিলেন? আমার কাছে মনে হয় কোনো হুমকি ধামকি না, কোনো অস্ত্র শস্ত্রের ভয় না, কোনো জনবলের ভয় না। আমার কাছে মনে হয় ওই দিন আল্লাহর কিছু বান্দা বঙ্গভবনের পাশে বসে আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলেছে আর বলেছে, আল্লাহ আপনি যদি আমাদের এই ফিতনা থেকে হেফাজত না করেন, তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন চলে যাবে। রব্বুল আলামিন গভীর রাতে আমরা দোয়া করতেছি, দোয়াখানা কবুল করে নেন, আপনি একটা ফয়সালা করে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 5 তারিখ যে উলামায়ে কেরামকে আমরা মাঠে দেখেছিলাম, 5 তারিখ আমরা যে তালিবুল ইলমদেরকে মাঠে দেখেছিলাম, আল্লাহর পরে ভরসা করে কসম করলেও ভুল হবে না, একজনও দুনিয়ায় বেঁচে থাকার জন্য ময়দানে নেমেছিল না। সবাই নিজের জীবনের একেবারে সর্বোচ্চ সবকিছু ত্যাগ করে মাপ চেয়ে আল্লাহর পথে, আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন, মানুষের মনুষ্যত্ব, মানবতাকে বাস্তবায়ন করার জন্য সেদিন উলামায়ে কেরাম মাঠে নেমেছিল। ঠিক কিনা? একদিন মুমিনের পরিচয় দিয়েছে, মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ফয়সালা। শেষ করবো আসলে করি না, দেখলে করে দেবো। তো বন্ধু, কথা হচ্ছে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে যদি আমি মুমিন হতে পারি, তাহলে আমি ব্যক্তিভাবে সুখী। যদি পারিবারিকভাবে আমি মুমিন হতে পারি, তাহলে আমি পারিবারিকভাবে সুখী। ঠিক কিনা? বিকল্প কোনো পথ আছে? কোনো প্রযুক্তি আছে? কোনো পথ নেই, কোনো প্রযুক্তি নেই, কোনো পন্থা নেই। একটাই মাত্র পন্থা। কারণ এই দুনিয়ার যিনি স্রষ্টা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, এই মাইকটা যে তৈরি করেছে, মাইকটা যিনি তৈরি করেছেন, উনি একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? একটা ক্যাটালগ।
যে ব্যাটারিটা দূরে থাকবে, ব্যাটারি ক্লিপ ওইখানে মারতে হবে। এখন কেউ যদি আমরা এখন একটু বুদ্ধিজীবী হয়ে ওই ব্যাটারি এনে বক্তার এখানে লাগাই দিই, ব্যাটারির ক্লিপ কোথায়? বক্তার বুকের পরে। আদৌ কোনোদিন মাইক চলবে? এই কারিগর, মাইকের কারিগর ব্যাটারি যেখানেই ক্লিপ লাগাতে বলেছে সেখানেই আমাদেরকে লাগাতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে একটা জীবন বিধান দিয়ে দিয়েছেন, যে জীবন বিধানকে মুখে স্বীকার করে আমলে পরিণত করে বাস্তবে রূপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে আপনি আমাদের রব, কাজে কামে প্রমাণ করিয়ে দিতে হবে। আল্লাহ স্বীকৃতি দেবে তুমি মুমিন। তো तमाम দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ যদি আরশে আযিমে বসে আমাকে মুমিন হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে সমস্ত মাখলুকাত আমাকে ভালোবাসতে, আমার খেদমত করতে সবাই সার্বক্ষণিক প্রস্তুত থাকে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? উনি একটা কবিতা বলতেছেন, একে দিদামাজ আরশে রোদে বার कि पेशा मुदम्बर पलंगे सवार। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একদিন জঙ্গলে হাঁটতেছিলাম, জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি এক আল্লাহর বান্দা বাঘের পিঠের পরে সওয়ার হয়ে সাপ দিয়ে চাবুক বানিয়ে আমার দিকে অগ্রসর হচ্ছে। আমি ভীত সন্ত্রস্ত হলাম। ব্যক্তি মুস্কি হেসে দিয়ে বলল, সাদি তুমি আশ্চর্য বোধ করতেছো নাকি? তুমি ভয় পাচ্ছ নাকি? ও সাদি, ভয় বা আশ্চর্যের কিছু নাই। এই বাঘ এবং এই সাপকে যেই মালিক সৃষ্টি করেছেন ওই মালিককে তুমি যদি অনুগত করতে পারো, ওই মালিকের কাছ থেকে যদি তুমি মুমিন স্বীকৃতি নিতে পারো, এই বাঘের থেকে হিংস্র যদি কোনো জানোয়ার থাকে, এই সাপ থেকে বিষাক্ত যদি কোনো পোকা থাকে, সেও তোমার খেদমত করার জন্য প্রস্তুত আছে। অনেক ঘটনা আমরা জানি সাহাবাদের ভিতরে, সাহাবাদ ব্যাংকদের ভিতরে জঙ্গলে গেছেন, রাত্রি যাপন করবে, ডাক দিয়ে বলতেছেন, ও জঙ্গলের অধিবাসীরা, পোকামাকড় কীট পতঙ্গ যারা আসো না কেন, আমরা আল্লাহর রাসূলের সাহাবীরা এই জঙ্গলে অবস্থান করব। তো কিছুক্ষণের মধ্যে বক্তব্য শুনে একেবারে কিতাবে এসেছে, পিঁপড়া তার ডিমটা মুখে নিয়ে, মাজালি তার ডিমটা মুখে নিয়ে, সিগাল তার বাচ্চাকে কোলে নিয়ে সবাই জঙ্গল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সব কিছু আল্লাহ বলেন, বান্দা আমি সব কিছু তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে বানিয়েছি শুধু আমার জন্য। বলেন তো, আমরা যদি না থাকি আসমানের কোনো ক্ষতি আছে? হ্যাঁ, যে জায়গায় বসে আছে জায়গায় কিচ্ছু হবে? হ্যাঁ, নদীর কোনো ক্ষতি আছে? আমরা না থাকলে কারো কোনো ক্ষতি নাই, কিন্তু এর ভিতরে কেউ না থাকলে আমাদের ক্ষতি আছে, ঠিক কিনা? আল্লাহ সব কাদের জন্য বানাইছেন? আমাদের জন্য। সবাই বলেন কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার জন্য, তুমি যেন আর কারো না হও। সুবহানাল্লাহ বলেন, তুমি যেন আর কারো না হও, তুমি সবার সাথে থেকো, সবাইকে সময় দিও, কিন্তু তুমি আর কারো হইও না, তুমি যেন শুধু আমার হয়ে থাকো। তুমি বিবিকে সময় দিও, সন্তানকে সময় দিও, জনগণকে সময় দিও, আত্মীয়দেরকে সময় দিও, কিন্তু তুমি কারো হইও না। অর্থাৎ কাউকে খুশি করতে গিয়ে আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে তুমি কোশ্চিন কালেও যেন আমাকে কষ্ট না দাও। যদি কষ্ট না দাও তাহলে তোমরা মুমিন হিসেবে স্বীকৃতি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাক্কা মুমিন হিসেবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আমা তৌফিক।